মোহনা ছিল একটি বাংলা পারিবারিক নাটক টেলিভিশন সিরিজ যা জেনারেল এন্টারটেইনমেন্ট চ্যানেল জি বাংলায় প্রচারিত হতো। 200টিরও বেশি পর্বের সমন্বয়ে সিরিজটি 2005 সালে প্রিমিয়ার হয়েছিল। এই সিরিজের প্রধান চরিত্রে ছিলেন চৈতি ঘোষাল, বাদশা এবং পার্নু মিত্র। গল্পটি আবর্তিত হয়েছে দুই ছেলেমেয়ের জীবন সহ একটি সুখী পরিবারকে ঘিরে। চৈতি ঘোষাল ছিলেন একজন নিষ্ঠাবান গৃহিণী ও মা। তার সবসময় সন্তান হারানোর ভয় ছিল। তারপর একদিন মোহনা তাদের বাড়িতে গিয়ে বাচ্চাদের অবাক করে দিয়েছিলেন। চৈতি ঘোষালের বোন মোহনা, তিনি ছুটিতে ছিলেন। তিনি তার বোনকে দেখতে গিয়েছিলেন এবং তাদের একটি বাচ্চার জন্মদিনে সারপ্রাইজ দিতে। সিরিজটি প্রতিটি চরিত্রের জীবন এবং তারা কিভাবে তাদের সমস্যাগুলোর মোকাবিলা করে তার উপর মনোনিবেশ করেছিল। মোহনার একটি স্বতঃস্ফূর্ত এবং প্রাণবন্ত ব্যক্তিত্ব রয়েছে। বাড়িতে তার আগমন পারিবারিক গতিশীলতায় একটি নতুন মাত্রা যোগ করে। তিনি তার আগমনের আনন্দ এবং উল্লাসে ঘর ভরিয়ে তোলে। বাড়ির সবাই, বিশেষ করে বাচ্চারা, তার আগমনে উত্তেজিত হয়ে উঠেছিল। মোহনা যেহেতু পরিবারের সদস্যদের সাথে বসবাস করতে থাকে, তিনি পরিবারের প্রতিটি সদস্যের জীবন অন্বেষণ করার চেষ্টা করেছিলেন, যাতে বাড়ির পারিবারিক গতিশীলতা আরো ভালোভাবে উপলব্ধি করা যায়। বাড়ির প্রতিটি সদস্য তাদের জীবনের খারাপ সময়ের মুখোমুখি হয়েছিলেন এবং তাদের জীবনযাপনের নতুন পথ খুঁজে পেয়েছিলেন। সিরিয়ালটি প্রাথমিকভাবে পারিবারিক বন্ধনের সারাংশ এবং বন্ধনের সাথে আসা ভালোবাসা, যত্ন এবং একতার উপর ফোকাস করে। গল্প যত এগোতে থাকে, দর্শকরা চরিত্রের সঙ্গে আরো বেশি সংযুক্ত হয়। চরিত্রদের দৈনন্দিন জীবন এর একরকম দর্শকদের সাথে সম্পর্কিত। সিরিয়ালটি প্রেম, যত্ন এবং স্থিতিস্থাপকতার মতো আবেগের একটি পরিসীমা উপস্থাপন করে। মোহনা পরিবারকে সমর্থনের একটি অতিরিক্ত স্তর যোগ করে। সদস্যদের আন্তঃসম্পর্কিত জীবনের সাথে আকর্ষণীয় আখ্যান দর্শকদের সিরিয়ালের সাথে সংযুক্ত থাকতে বাধ্য করে। এই সিরিয়ালের হৃদয়গ্রাহী পারিবারিক সম্পর্ক, স্বতন্ত্র বৃদ্ধি এবং ঘোষাল পরিবারের সম্মিলিত চেতনা দর্শকদের উপর একটি অমোঘ চিহ্ন রেখে যায়। নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট netv4u এ গিয়ে সিরিয়ালের লিখিত রিভিউ পড়তে পারেন। এই সিরিয়ালের গল্প আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল আস্ক মির্চিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।